বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। এক যুগ পর বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার ২১ আগস্ট বিসিবির নতুন সভাপতি করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের হয়ে ১৯৮৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে, আমাদের প্রাক্তন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ফারুক আহমেদ। থ্যাংক ইউ। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা, দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে, বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যায়। এর আগে দীর্ঘ এক যুগ বিসিবির সভাপতির পদে ছিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।